হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে রোজার চতুর্থ দিন। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, একটা একটা কমতেছে আর মনে হচ্ছে যে রোজা তো শেষের দিকে চলে আসতেছে। তো আজকে আমার ছেলেটা আগে আগে ঘুমিয়ে গেছে, তো এখন আমি আস্তে ধীরে সব কাজ টাজ করে নিচ্ছি। ও যেহেতু ঘুমাচ্ছে তো আমি বিছানাটা ওইভাবে ঝাড়তে পারতেছি না, তো তারপরও আশেপাশে একটু ঝেড়ে দিচ্ছি। ও অনেক নোংরা করে, জাস্ট একটু জোরে জোরে দিচ্ছি। আজকে মেয়ের স্কুল নাই, আজকে মেয়ের স্কুল বন্ধ, তো মেয়ের যে ড্রেসগুলো আমি এনে রেখে দিচ্ছি ওইগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি। মেয়ে একটু কম গোছায়, তো আমাকেই গুছাইতে হয়। আমার মেয়ের যে আজকে স্কুল নাই এটা আমি জানতাম না। ওকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ও আমার সাথে ফ্র্যাঙ্ক করছে যে তোমার সাথে ফ্র্যাঙ্ক করার জন্য আমি তোমাকে আগের দিন বলি নাই। মেয়ের স্কুল ড্রেসটা আমি গুছিয়ে রাখলাম, এখন আমি বাকি অন্য কাজের দিকে চলে যাচ্ছি। এদিকে মেয়ে আবার রাত্রে পড়ে সমস্ত বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো আমাকে এখন গুছাতে হবে। ওকে বলি যে পড়া শেষ করে তুমি সব কিছু তোমার কাবারে রেখে দিবা, বাট ও রাখে না, আমাকেই করতে হবে। আমার মেয়ে ড্রয়িং করতে খুব ভালোবাসে, দেখবেন ওর কাবারটার মধ্যে অনেক ড্রয়িং করে রেখেছে। এই যে দেখেন, এটা আমার ছেলে ছিঁড়ে ফেলছে, ও অনেক পছন্দ করে এগুলো, এগুলো সব ছিঁড়ে ফেলছে, অনেক সুন্দর ড্রয়িং করে। আমি ওকে বকা দেই পড়া বাদ দিয়ে ড্রয়িং করে, যে কি সুন্দর করে ড্রয়িং করে। বাসায় ছোট বাচ্চা থাকলে আসলে কোনো কিছু গুছিয়ে ভাবে রাখা যায় না, যতই গুছাই না কেন কোনো সব কিছু এলোমেলো করে ফেলে। সব ওর চাই এটা নিবে সেটা নিবে, সব কিছু এলোমেলো করতে থাকে। আমার একটা মেশিন আছে, এটা সে আমার না, এটা আমার শাশুড়ি মার, তো উনি আমাকে দিচ্ছে, যেহেতু আমি একটু টুকটাক কাজ করি এর জন্য একটু মুছে নিচ্ছি। অনেকদিন ইউজ করা হয় না, সাথে আমি জানালাটাও দিয়ে দিই। প্রচুর বালু আসে, পাশে কনস্ট্রাকশনের কাজ করে, তো জানালাটা খুললেই বালু দিয়ে ঘর পুরো ভরে যায়, খুলতেই পারি না। কিন্তু আমার এই পাশটা থেকে প্রচুর বাতাস আসে, পশ্চিম সাইড, দুপুরে পরে রোদ আসে আর সারাদিন বাতাস তো থাকেই। সারাদিন আমার বিয়ার্স, আমার মোছামুছি শেষ। এবার আমি ফ্রিজটা খুলি, দেখি কী কী আজকে রান্না করা যায় সেহেরির জন্য, তারপর ইফতারির জন্য কী কী আছে না আছে। মুরগি খেতে চেয়েছিল, এটা মুরগি, এটা নিব, আর মশলার বাটি বুটি নিব। এগুলো সব কিছু, পেঁয়াজ এর জন্য এগুলোই নেই। আর আমাদের আবার ইফতারির জন্য বুট টুট ভিজাতে হবে, খেসারি ডাল টাল ছোলার জন্য ভিজাবো। বুট আর খেসারি ডাল ভিজাবো। আমরা খুব একটা খাই না, তারপর যেহেতু মেয়েটা রোজা রাখে তো ওই হিসাবে একটু মানে অল্প কিছু বানাই। আমার এটা ছোট্ট একটা কলস, আমার মেয়ের খেলনা, তো ওইটার মাপ দিলেই হয়ে যায় অনেকখানি ভিজানোর পরে। প্রতিদিন করি, অল্প অল্প করি, আমি এবার ফ্রোজেন করি নাই, কারণ প্রতিদিন অল্প অল্প করি, তো সেই জন্য এতটুকুতে আমাদের হয়ে যাবে। এখন আমি এটা পানি দিয়ে ভিজিয়ে ফেলবো।
একটু ডাল রান্না করতে হবে, এর জন্য আমি ডালটা ভিজিয়ে নিচ্ছি, সব একসাথে ভিজিয়ে রাখি তো আমার সুবিধা হবে। ভিউয়ার্স, আমি আমার সব কিছু ভিজিয়ে নিচ্ছি আস্তে আস্তে এক এক করে। এই যে 3টা নিয়েছিলাম, 3 বাটিতে 3টা নিয়ে ভিজিয়ে নিচ্ছি এখন। তারপর দেখেন আমার এক বেশি হাঁড়ি পাতি জমে আছে, এগুলো আমি সব এখন ধুবো। আগে আমার এটা ভেজানোটা ইমার্জেন্সি ছিল, ভিজিয়ে নিচ্ছি, এখন আমি এক এক করে সব ধুয়ে নেব এগুলো। এখন এগুলো ভোর রাত্রে আমরা খাওয়ার পরে অনেক হাঁড়ি পাতি জমে গেছিলো, যেহেতু আমার মানুষজন একটু বেশি, তো আমাদের হাঁড়ি পাতিটাও একটু বেশি হয়। আমরা এক এক করে সব ধুয়ে নিব। ভিউয়ার্স, আমার ছোট্ট ছেলেটা যেখানে যা পায় সব নিয়ে খেলে। সকালবেলা ঘুম থেকে এখান থেকে ওখান থেকে সব বাটি বুটি যেখানে যা আছে সে নিজে খেলনা রেখে আমার জিনিসপত্র দিয়ে বেশি খেলে। রাইস কুকারটা একটু ফ্লোরে রাখছে, আমাদের একটু গ্যাসের প্রবলেম হয়, সেটাতে আমার ভাতটা রান্না করতে হয়। আর আমার ওই ধরনের রান্নাঘরে এত কম স্পেস যে আমি এটা রেখে যে রান্নাঘরে রান্না করবো এরকম জায়গা হয় না, এই জন্য এগুলো আমাকে এখানে রাখতে হয়। স্পেসের কারণে আমাকে এইভাবে সব একসাথে ফ্লোরেই রাখতে হয়। আমার ছেলে যে কত কিছু দিয়ে খেলে তার ঠিক নেই, হিসাব ছাড়া যে খেলনা রেখা আমাদের রান্নার কাজে যা যা লাগে হাঁড়ি পাতি সব দিয়ে খেলে। আমি আমাদের সোফাটা একটু মুছে দিই, ধুলাবালি উড়ে অনেক। যেহেতু পেয়েছি আজকে সব গাছটা এনেছিল, আমি যেটা লাগিয়েছিলাম ওটা এখন আমি করবো, একটু পানি দিব। গাছটা একটু বাঁচানোর জন্য আর কি যত চেষ্টা। আমার বারান্দাটা অনেক চিন্তা, প্রতিদিনই দেই। এখন আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আসলে আমি সারাদিন কী করি, একটা মেয়ের লাইফ কীরকম হয় বিয়ের পরে। দুপুরের ছেলের গোসল খাওয়া দাওয়া সব শেষ করে আসছি, ইফতারের প্রায় 3টার বেশি বেজে গেছে, 4টার কাছাকাছি। তো সমস্ত নামাজ কালাম সব পড়া শেষ করে চলে আসছি ইফতারের জন্য প্রিপারেশন নিতে। তো আমি আজকে ইফতারটি বেশি বেশি বানাবো না, পেঁয়াজু বানাবো আর বুট ভুনা করবো। আমি পেঁয়াজুটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন এটা আমি সমস্ত মশলা টশলা মাখিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা হচ্ছে ঝাল, যেরকম ঝাল খেতে চান সেরকম। আমার রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি, একটু ভোর রাত্রের জন্য মুরগি মাথায় একটু জল দিয়ে বসিয়ে দিলাম, এটা আস্তে আস্তে এবার করতে থাক। আর এমনি আমি আরেকটা পাশে বসেছি মটরশুঁটি ভাজা, মটরশুঁটি ভাজা খেতে খুব ভালো লাগে, ভাবছি আজকে ইফতারির পরে মটরশুঁটি ভাজা খাবো। কি করতেছো? এই তো পেঁয়াজু ভাজতেছি, আর এই পাশে বুট ভুনা চলতেছে। আমি তো ভোর রাত্রে রান্না করেই ফেলছি, এখন তৈরি করতেছি গিয়ে পেঁয়াজু আর বুট ভুনা। আপনাদের তো আগে বলেছি যে আমি আজকে শুধু পেঁয়াজু আর বুট ভুনা করবো। তরমুজ কেটে নিচ্ছি, তরমুজ এখন আমি এটা তুলে নেই, আমি খুব সুন্দর করে কেটেছিলাম। ভিউয়ার্স, আমি ফলের মধ্যে তরমুজ কেটে নিছি, বড়ই নিছি, আর
খেজুর আছে। তো এখন ভিউয়ার্স, আমাদের আজকে চতুর্থ রোজার ইফতারি রেডি। তো সামান্য আয়োজন, কলা, তরমুজ, বড়ই। আর আগেই তো বলেছি আজকে আমি ইফতারিতে খুব কম আইটেম রেখেছি। পেঁয়াজু, বুট ভুনা, আর ওইখানে আছে মটরশুঁটি ভুনা। আমরা সবসময় মটরশুঁটি ভাজা খাই, আজকে ভুনা করছি। আর শরবতের মধ্যে আছে এই যে ট্যাং। আর আমার শাশুড়ি মার জন্য খেজুরের এই আখের গুড়, না আখের গুড় দিয়েছো না, আখের গুড় দিয়ে শরবত, তোকমা আর এইসবগুলোর ভুসি দিয়ে শরবত। আর আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে মুড়ি মাখা পছন্দ করে, আমার বড় আপা মুড়ি মাখা পছন্দ করে। ওদের জন্য এই যে মুড়ি মাখার জন্য প্রস্তুত করছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে অনেক ভালো লাগে। তো এই হইলো আমাদের আজকের ইফতারি। আর আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।